এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস স্যার, তোমার সকলের সাথে জানাই তোমাদের চ্যানেল তোমাদের মিক একাডেমিতে। তো দেখো, তোমরা সবাই জানো ফুড এসআইয়ের পরীক্ষা পিছিয়ে গেছে। তো এটা অনেকের জন্য অ্যাডভান্টেজ বলতে পারো এবং অনেকের জন্য বলতে পারো ডিসঅ্যাডভান্টেজ। তার কারণ কি, আদৌ পরীক্ষাটা ওই সময় হবে নাকি আরও পিছিয়ে যাবে আমরা কেউই জানি না, কেমন? তো যদি টাইম মতো হতো মনে হয় ভালোই হতো। তো যাই হোক, কিছুই আমাদের হাতে নেই, অতএব আমাদের কী করা দরকার? প্র্যাকটিস ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। অতএব তো আগে অলরেডি আমরা ম্যাথ প্র্যাকটিস করছি, তো ম্যাথ প্র্যাকটিস আবার কন্টিনিউ চলবে। তো চলো বেশি না কথা বলি, এবার ম্যাথ প্র্যাকটিসের দিকে সেটার দিকে চলে যাবো। চলে এসে প্রথম কোশ্চেনে কী বলেছে কি, দুটি সংখ্যার লসাগু 2376। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে কি 2376, আর বলে দিয়েছে কি গসাগু বলেছে 33। তাহলে বলেছে একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত, তাই তো? কোশ্চেন তো এটাই। তো চলো, আমরা কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস। চলো, এলসিএম অর্থাৎ কি লসাগু ইন্টু গসাগু সমান কি সংখ্যা দুটোর গুণফল, আমরা তাই জানি তো। তো চলো তাই করবো। লসাগু কত বলেছে? 2376 ইন্টু গসাগু কত বলেছে? 33। চলো 33 বসিয়ে দিই, ইকুয়াল টু একটা সংখ্যা বলে দিয়েছে 297, 297। তো একটা সংখ্যা ধরলাম মিক্স, কোনো সমস্যা নেই। ওকে, তো চলো 11 দিয়ে কাটো, ছোটো সংখ্যা করে কাটো। 11 দিয়ে 3 11 33, 11 দিয়ে কাটো, 11 দোকানে 22, 7 11 77, 3 দিয়ে কাটো 3 9 27, 9 দিয়ে কাটো, 9 দোকানে 18, 18 19 20 19 20 21 22 23 5, 9 5 45, 6 লং 54, আচ্ছা 54, আচ্ছা 4 লং 36। ওকে, তাহলে এক্স ভ্যালু কত হলো? 264। দেখি এটা অ্যান্সার আছে কিনা। হ্যাঁ, এটাই অ্যান্সার আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কত হলো? 264। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে দেখো 12 16 32 68 132, তারপরের সংখ্যাটা কত? সংখ্যাগুলো দেখে নিই কী আছে, লিখে নিই। 12 16, তারপরে হচ্ছে কি 32, তারপর 68, তারপরে কত বলেছে? 132, তারপরে কত জানি না, এটাই জানতে চেয়েছে। আচ্ছা 12 থেকে 16 কত কর, দেখো তো কত বিয়োগ করলে কত হয়? 4। আচ্ছা এটা কত দেখো তো? 16। এটা কত দেখো তো? 36। আচ্ছা এটা দেখো কত? 64। আচ্ছা এগুলো কী আছে এবার কিছু বুঝতে পারছো? যদি না বুঝতে পারো ভালো করে দেখে নাও। এটা 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 8 স্কোয়ার। অর্থাৎ কি, ভালো করে দেখো, ইভেন নাম্বারের স্কোয়ার যোগ করেছে। ভালো করে শোনো, পরপর ইভেন নাম্বারগুলোর কি স্কোয়ার করে যোগ করে দিয়েছে। 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার। পরেরটা কত হবে? নিশ্চয়ই 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কত? 100। 100 যোগ করে দাও, তাহলে কত হবে? 232। এটাই অ্যান্সার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে পরের কোশ্চেন দেখো কী বলেছে কি, -11 এবং 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 এবং 3 গুণিতক। ঠিক আছে, তাহলে কি বলেছে ভালো করে শোনো, -11 এবং 11 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 এবং 3 গুণিতক। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলো, 0 থেকে আমি ধরলাম আগেরগুলো বাদ দিলাম, -11 বাদ দিয়ে দিলাম, 0 থেকে 11 মধ্যে 2 গুণিতক কে কে আছে একটু দেখে নাও। আচ্ছা 2 গুণিতক আছে কে? 2, আচ্ছা 4, ওকে 6, তারপর 8, তারপর 10। ঠিক আছে, ওকে কোনো সমস্যা নেই। 3 গুণিতক কত আছে দেখো, 3, আচ্ছা 6, 9, তারপরে 12। ওটা আসবে না, বাদ দাও। এবার এর দুই মধ্যে কমন কি আছে দেখো তো, একমাত্র এটা কমন আছে। তাহলে মোট কতগুলো সংখ্যা আছে 0 থেকে 11-র মধ্যে? ভালো করে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা, কোনো সমস্যা নেই। এটা এই দুটোকে একটা হিসেবে কাউন্ট করতে হবে, তার কারণ দুটোর মধ্যে 6 কমন আছে। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7, এটা কিন্তু আমি কাউন্ট করলাম, তার কারণ এখানে অলরেডি একবার কাউন্ট হয়ে গেছে। তাহলে 0 থেকে 11-র মধ্যে যদি 7 থাকে, তাহলে 0 থেকে -11-র মধ্যেও নিশ্চয়ই 7 আছে, নিঃসন্দেহে। তাহলে কতগুলো হলো? এখানে 7টা, এই একটা 7টা, তাহলে 7 + 7 = কত হলো? 14। এটাই অ্যান্সার। ঠিক আছে, চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে পরের কোশ্চেনে দেখো কী বলেছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 থেকে 57-র সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য যায়। কেমন, কোনো সমস্যা নেই। চলো দেখি কি বলেছে, দেখি একটু। সংখ্যাটা কি? 1057। কত দিয়ে ভাগ যাবে? 23 দিয়ে। আচ্ছা
5 5 3 5 15 5 হাতে 1 5 2 10 11 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 23 দিয়ে দেখো 5 গুণ করো কত হচ্ছে দেখো 15 5 হাতে 1 5 2 10 11 115 যায় যাবে না। তাহলে কত হচ্ছে 23 ইন্টু 4 করো 3 4 12 2 হাতে 1 4 2 8 9 92। ঠিক আছে তাহলে 4 বাদ দাও তাহলে 92। ঠিক আছে 3 এলো আর এখানে হচ্ছে কি 1 তাহলে 137। ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা 25 25 125 তারপরে হচ্ছে কি কথা তাহলে 6 বার দিয়ে দেখি 23-এর সঙ্গে 6 গুণ করো 318 থেকে 1 6 গুণে 12 13 138। আমাকে তো বলেছিল যোগ করার কথা তাহলে আমি একবার বাড়িয়ে দেবো। আর যদি বলতো বিয়োগের কথা তাহলে কি কম করে রাখতাম। যোগ বলেছে মানে কি কত বেশি 1 বেশি, এই 1 যদি যোগ করে দিয়ে সাথে তাহলে এটা কি 23 দিয়ে ভাগ চলে যাবে। কেমন কোনো সমস্যা নেই। চলে চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে এসে পরের কোশ্চেন দেখো কী বলেছে কি আজ সোমবার হলে ঠিক 64 দিন পরে কী বার হবে। কি বলেছে ভালো করে শোনো। আজের কী বার সোমবার অর্থাৎ কি আজের মন্ডে। বলেছে আজ থেকে কতদিন পরে 64 দিন 64 ডেজ দিন পরে কী বার পড়বে। কিচ্ছু করতে হবে না, খুব সোজা অঙ্ক, কিচ্ছু করতে হবে না। দেখো 64কে 7 দিয়ে ভাগ করে দাও কত হবে 7 9 কত হবে 63। কত রিমাইন্ডার পড়ে থাকে 1 1 তো ভালো করে কথাটা বলছি ভালো করে মন দিয়ে বুঝে নাও। আচ্ছা শুনে নাও সবাই একবার অঙ্কটা। আচ্ছা মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে। আচ্ছা 1 2 3 4 5 6 7 অথবা 0। এটা করার কারণ কি এর সঙ্গে কি সম্পর্ক ভালো করে বুঝবে। এখানে যে 1 বেরিয়েছে রিমাইন্ডারটা এর সাথে যোগ হবে। ঠিক আছে অ্যাকচুয়ালি মন্ডের সাথে যোগ হবে না। মন্ডে মানে কত 1। এটা ভালো করে বুঝবে। যদি বাই চান্স ভুলে যাও তাহলে কিন্তু অঙ্কের উত্তর মেলাতে হবে না। ঠিক আছে ভালো করে শোনো। মন্ডে মানে আমি কি বললাম 1 1-এর সাথে রিমাইন্ডার যোগ হবে হলে কত 2 2 মানে কি আছে দেখো টুইসডে। তাহলে মানে তাহলে কতদিন 64 দিন পরে কি হবে টুইসডে। এই জিনিসটা করার কারণটা কি এই জিনিসটা করার কারণ ভালো করে শুনবে। কি বলছি ভালো করে যদি এখানে সোমবারের জায়গায় বুধবার দেওয়া থাকতো ঠিক আছে তোমরা কি তখনও কি শুধু হচ্ছে কি 1-এর সঙ্গে 1 যোগ করতে নাকি মোটেও না। বুধবার মানে কি দেওয়া আছে দেখো বুধবার মানে 3 3-এর সাথে 1 যোগ হবে। যদি এখানে বৃহস্পতিবার দেওয়া থাকতো বৃহস্পতিবার মানে কত 4 4-এর সাথে 1 যোগ হবে। যদি শুক্রবার দেওয়া থাকতো তাহলে শুক্রবার মানে কি 5 তাহলে 5-এর সাথে 1 যোগ হয়ে কী হবে 6। এই হচ্ছে কি নিয়ম। মোটেও সবসময় 1-এর সঙ্গে 1 যোগ হবে এরকম কোনো চিন্তাভাবনা মাথায় রেখো না। বারবার বলছি রিমাইন্ডারের সাথে কোনোদিন 1 যোগ হবে না। 1 কেন যোগ হচ্ছে এখানে মন্ডে ছিল বলে। এই যদি টুইসডে থাকতো তাহলে 2 যোগ হবে, যদি ওয়েডনেসডে থাকে তাহলে 3 যোগ হবে। এইভাবে কি যোগ হয়ে যাবে মনে থাকবে। চলে যাও পরের কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখা কী বলেছে কি সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা কি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে বলেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা কি 34 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে কি তারপর যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত ছিল। চলো তাহলে কী বলে সোম থেকে বুধবার পর্যন্ত 37 ডিগ্রি টেম্পারেচার। তাহলে সোম মঙ্গল বুধ তাহলে মন্ডে টুইসডে ওয়েডনেসডে কত হচ্ছে 37 × 3 তাহলে মোট বেরিয়ে যাবে 322 3 3 9 10 11 111 সেন্টিগ্রেড। ওকে তারপর কি বলেছে ভালো করে শোনো। বলেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এটা তখন টেম্পারেচার কত ছিল 34। তাহলে 34 × 3 3 4 12 2 হাতে থাকে 1 3 9 10 102। আচ্ছা এবার দেখো তো এটা থেকে যদি এটা পুরোটা বিয়োগ করি তাহলে কে কেটে যাবে দেখো তো। মঙ্গল কেটে গেল বুধ কেটে গেল তাহলে কত পড়ে থাকলো মন্ডে মাইনাস থার্সডে ইকুয়াল টু কত পড়ছে 9 9 10 11 9 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে এবার কি বলেছে ভালো করে শোনো। বলেছে কি যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয় ঠিক আছে তাহলে সোমবার ধরবো। যদি সোমবার ধরি x তাহলে বৃহস্পতিবার কত হচ্ছে x × 4/5 এই তো বলেছে। তাহলে চলো সোমবারের জায়গায় x বসিয়ে দাও মাইনাস 4x/5 = 9 তাহলে কত হচ্ছে 5x - 4x / 5 = 9 তাহলে x = 45 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে তাহলে এক্সটা কী বার ছিল সোমবার কিন্তু আমাকে জানতে কি চেয়েছে ভালো করে দেখো বৃহস্পতিবারের উষ্ণতা। তাহলে বৃহস্পতিবার কী হবে 45 × 4/5 5 9 4 36
ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে একটি ট্রেন দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি তার অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, তার ট্রেনটির দৈর্ঘ্য কত বের করো। তাহলে কি বললো ভালো করে দেখবে। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার হলে ট্রেনটি দৈর্ঘ্য কত নির্ণয় করো। ভালো করে শুনবে, আমি যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স বা টাইম অ্যান্ড ট্রেন যখন অঙ্ক করেছি তখন আমি বারবার বলেছি ভালো করে শুনবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। যখন কোনো ট্রেন কোনো পোস্টারকে, কোনো গাছকে, কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করে তার মানে মনে রাখবে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কি বললাম? যখন কোনো ট্রেন কোনো দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বা বাঁশ বা খুঁটি বা পোস্টার বা হচ্ছে কথা গাছ হোয়াটএভার যখন কোনো দৈর্ঘ্য অতিক্রম করবে তখন তার কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এখানে উত্তর কথা হবে, এখানে কি বলেছে একজন দণ্ডমান ব্যক্তি, দণ্ডমান মানে কি সে গাছের সমান, সে পোস্টারের সমান হোয়াটএভার, তাহলে হচ্ছে কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে হচ্ছে কি ট্রেনটি দৈর্ঘ্য কত বলেছে, ট্রেনটি দৈর্ঘ্য কত হবে 90 মিটার। তাহলে কোনো করতেই হলো না অঙ্ক, দেখো উত্তর বেরিয়ে গেল। কেমন? চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে কি বলেছে ভালো করে শোনো। 90 কিমি, এই 90 মিনিট, 90 মিনিটে অতিক্রম করছে কত 12 কিমি। প্রশ্ন কি ভালো করে শোনো। বলে তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়। ঠিক আছে, ভালো করে শোনো। বলেছে কি একজন ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। বলেছে তাহলে 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি সাইকেলটি সমগতিতে চালায়। কিচ্ছু করতে হবে না। 3 ঘন্টা মানে কত মিনিট? 3 ঘন্টা মানে কত মিনিট জানো? জানতে হবে না, কোনো দরকার নেই, না জানলেও চলবে। 3 ঘন্টা মানে 3 ইন্টু 60 করলে কি এটা মিনিটে চলে এলো। দেখো 60 ঘন্টা মানে 1 মিনিট। তো আমি দেখো গুণ করিনি, কিন্তু কেন গুণ করবো? কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই, গুণ করিনি, পড়ে আছে থাক। ঠিক আছে, তাহলে 90 মিনিটে যায় 12 কিমি, 3 ইন্টু 60 মানে এই এত মিনিট। ঠিক আছে, 3 ঘন্টায় যায় কত মিনিট? তাহলে 3 ঘন্টা মানে 3 ইন্টু 60 মিনিট। এখানে যায় কত কিমি দেখো তো, 12/90, উপরে কত 3 ইন্টু 60। ঠিক আছে, মারো, 0 0 কেটে দাও, 3 3 9, 3 দোকানে 6, 12 দোকানে কত, তাহলে 24 কিমি যাবে। দেখেছো, কোনো গুণ করার কোনো দরকার নেই, পড়ে থাক না, অসুবিধা তো নেই। চলে এবার নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কী বলেছে। বলেছে কি 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে তাহলে গাড়িটির গড় গতি কত ছিল। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। চলো, 2.8 ঘন্টায় যায় কত কিমি? 315 কিমি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে কি 1 ঘন্টায় কত যাবে? 315/2.8, এত কিমি প্রতি ঘন্টা। তাহলে স্পিড বেরিয়ে গেল এত। কিন্তু জানতে কি ভালো করে শোনো, উত্তরের দিকে তাকো। উত্তর দেখো, উত্তর দেখো মিটার পার সেকেন্ডে আছে। উত্তর দেখো মিটার পার সেকেন্ডে, কিমি পার ঘন্টায় নেই, তাই তো? তাহলে কি হবে? কিচ্ছু করতে হবে না, 315/28 ইন্টু কত করবো? 5/18 করলে কি হয়ে যাবে? মিনিট পার সেকেন্ড। কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার নর্মালি কাটাকুটি করবে, কাটাকুটি করলে হয়ে যাবে 31.25। আমি যেহেতু উত্তর দেখেছি বা উত্তর জানা করেছি ওখানে জানি, তোমরা করে দেখে নেবে। ঠিক আছে, 31.25 হচ্ছে কি অ্যান্সার হবে। কেমন? চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আজ লাস্ট কোশ্চেন, তো ভালো করে দেখো, ভালো করে বোঝো। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়। ভালো করে শুনবে, একটি নল এক্স ট্যাঙ্ক, একটি নলের নাম কি? এই একটি ট্যাঙ্কের এক্স নল, নলটির নাম হচ্ছে এক্স দিয়েছে, এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলেছে ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। ঠিক আছে, তাহলে একটি কি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় আর ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় কমপ্লিট করে, ভর্তি করে। বলে সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময় যদি ওয়াই নলটি 11টায় খোলা হয়? আচ্ছা, একটা কথা ভাবো তো, এক্স নলটা হচ্ছে কি অলরেডি কি 1 ঘন্টা তো খেটে নিয়েছে, 1 ঘন্টা তো চলেছে সে, তারপরে ওয়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে, তাই তো? এক্স নলটা তো অলরেডি 1 ঘন্টা খেটেছে, তারপর ওয়াই তার সঙ্গে যুক্ত হয়েছে। বলেছে কি তাহলে 11টায় খোলা হয়, কখন হচ্ছে কি তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে, তাই তো? চলো, একদম শর্টকাট মেথড শেখাবো, 2 রকম পদ্ধতি শেখাবো, একদম বেসিক আর একটা শর্টকাট। আচ্ছা, বেসিকে করতে গেলে কী করতে হবে ভালো করে দেখে নাও। বলেছে কি এক্স নলের এফিসিয়েন্সি কত? তাহলে 1/2। ঠিক আছে, 1/2 তো 1 ঘন্টা চলা মানে কি 1 ঘন্টা চলে যায়, তাহলে কি হাফ অংশ ভর্তি করে দিয়েছে, তাহলে পড়ে আছে কত অংশ?
তাহলে ফাঁকা পড়ে আছে কত, রিমাইন্ডার কত পড়ে আছে, 1 মাইনাস হাফ সমান কত, 1/2 অংশ পড়ে আছে। ঠিক আছে, তাহলে ভালো করে শোনো, কনসেপ্ট ক্লিয়ার করে নাও। এক্স নলটি কি, প্রথমে 1 ঘন্টা চলেছে, এক্স নল এফিসিয়েন্সি কি 1/2, 1/2 সাথে 1 গুণ করলাম, যেহেতু 1 ঘন্টা চলেছে তাহলে কি হাফ অংশ অলরেডি সে ভর্তি করে ফেলেছে। ঠিক আছে, পড়ে আছে কত অংশ, আরও হাফ অংশ। কেমন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই অংশটা ভর্তি করবে কে, তখন 1 ঘন্টা পরে তো আবার ওয়াই নলে চালু হয়ে গেছে, তাই তো 1 ঘন্টা পরে তো ওয়াই নলে চালু হয়ে গেছে, তখন এক্স একা চলছিল, এবার কি এক্স প্লাস ওয়াই চলবে। তাহলে এক্স প্লাস ওয়াই এদের এফিসিয়েন্সি কত, দুইজনের মিলালে 1/2 প্লাস ওয়াইয়ের কত 1/6। এফিসিয়েন্সি মানে কি কার্যক্ষমতা, মানে 1 ঘন্টায় কত করে, 6 ঘন্টায় করে কমপ্লিট, তাহলে 1 ঘন্টায় কত করে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখানে কত থাকলো 6, 3, 1, তাহলে 4/6, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে কি 2/3। ভালো করে শুনবে, এক্স প্লাস ওয়াই যদি একসঙ্গে কাজ করে কি 2/3 ঘন্টায় কি কাজটা কমপ্লিট হবে, সমগ্র কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের 2/3 অংশ কাজ নিয়ে দরকার নেই, 2/3 অংশ কাজ, সরি বলা ভুল হচ্ছে, এক্স প্লাস ওয়াই যদি কাজ করে তাহলে কি 2/3 অংশ করবে 1 ঘন্টায়, 2/3 অংশ করবে 1 ঘন্টা। ঠিক আছে, এবার আমার কত অংশ পড়ে আছে, হাফ। কনসেপ্ট ক্লিয়ার করো, কিন্তু এটা কিন্তু অংশ, আমার বলা ভুল হয়েছে, এগুলো ঘন্টা না, এগুলো অংশ। 1/2 অংশ করছে এক্স 1 ঘন্টায়, 1/2 অংশ, 1/6 অংশ করছে কি ওয়াই, 2 একসঙ্গে করলে কত ঘন্টা কাজ, এই কত অংশ করবে 1 ঘন্টা, 2/3 অংশ। তাহলে 2/3 অংশ করছে কি 1 ঘন্টায়, আমার পড়েছে কত 1/2, 1/2 অংশ করবে কত ঘন্টায়, তাহলে কত 3 ওপরে উঠে গেল, 2 নিচে থাকলো, আর একটা 2 নিচে থাকলো 1, তাহলে কত হবে 3/4 ঘন্টা। অর্থাৎ কি 3/4 সমান 60, 4×15 60, 3×15 45 মিনিট। তাহলে কত মিনিট লাগবে টোটাল, 45 মিনিট। তো কত মিনিট লাগবে টোটাল বলা ভুল হচ্ছে কি 11টার সময় যদি চালু করে দেয় তাহলে কটায় শেষ, মানে কমপ্লিট হয়ে যাবে, আরও 45 মিনিট লাগছে, মানে কি 11:45। তাহলে ভালো করে শোনো, অঙ্কটা কী বলেছিল, বলেছিল এক্স নলটা 2 ঘন্টায় ভর্তি করে। ঠিক আছে, এক্স নল পুরো টাইমটি 2 ঘন্টায় কমপ্লিট করে, তাহলে 2 ঘন্টায় কমপ্লিট করে 1 অংশ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা কমপ্লিট করে কত, হাফ অংশ করেছি দেখো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াই নল, এবার রিমাইন্ডার কত অংশ পড়েছিল, হাফ অংশ। ওয়াই নল আর এক্স নল একসঙ্গে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এক্স নলটি 1 ঘন্টায় কত অংশ কাজ করছে, হাফ, আর ওয়াই নলটি 1 ঘন্টা কত কাজ করছে, 1/6, 2 যোগ করেছি দেখো 2/3, 2/3 অংশ কাজ করছে কত ঘন্টা, 1 ঘন্টায়, কোনো সমস্যা নেই। তাহলে পড়ে রেখেছে রিমাইন্ডার কাজ কত, হাফ অংশ, হাফ অংশ করবে কত 35 মিনিট। এবার কোশ্চেনটা কি বলেছিল হচ্ছে কি যদি 11টার সময় দ্বিতীয় নলটি খোলা হয় তাহলে কখন ট্যাঙ্কটি ভর্তি হবে, তাহলে 11টার পরের হিসাব তো এটা, 11টার পরের হিসাব তো 45 মিনিট, তাহলে 11টা বেজে 45 মিনিট। এবার দেখো এই যে করলাম অঙ্কটা, অনেকের মনে হচ্ছে স্যার অঙ্কটা একটু বড্ড বাড়াবাড়ি হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, একটু ছোটো করে কি করা যায় না, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না, ভালো করে দেখে নাও। দেখো টেনে দিয়েছি দাগ, এক্সের এফিসিয়েন্সি কত 2, 1/2, কোনো সমস্যা নেই। ওয়াইয়ের এফিসিয়েন্সি কত 1/6, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ধরলাম, ভালো করে শুনবে, এই নলটা চলেছে এক্স মিনিট বা এক্স ঘন্টা, হোয়াট এভার এক্স। ঠিক আছে, এক্স ঘন্টাই ধরি, এক্স ঘন্টা চলেছে এই নলটা। ঠিক আছে, তার কারণ লাস্ট এই টাইমটা চলেছে, আর কি 1 ঘন্টা তো চলেইছে, তার সঙ্গে আরও এক্স ঘন্টা চলেছে, কোনো সমস্যা নেই। দুজনের যোগফল ইকুয়াল টু 1 অংশ লিখতে পারি, অবশ্যই লিখতে পারবো, কেন লিখতে পারবো না। আমি লিখলাম কি, ভালো করে শোনো, আমি আগেরবারে কি টাইমটা গুণ করে দিয়েছিলাম তো একের সাথে, যেহেতু 1 ঘন্টা চলেছে তাই জন্য হাফের সঙ্গে 1 গুণ করেছি, তো আমি ধরলাম কি এক্স ঘন্টা চলেছে, তাহলে এক্সের সাথে 1/6 গুণ করতে পারি, করে দিয়েছি দেখো, এক্সের সঙ্গে 1/6, আর এখানে কি 1 ঘন্টা বেশি চলেছে, তাহলে 1 + x/2, কোনো সমস্যা নেই। চলো এবার দেখো ক্যালকুলেশন করো, তাহলে 3x = 6, কোনো সমস্যা নেই। দেখো 4x = 3, তাহলে x সমান কত হলো 3/4, 3/4 মানে কি 45 মিনিট বেরোচ্ছে, তাহলে কত হলো 11:45। তাহলে আজকের ক্লাস এতটা পর্যন্ত থাকলো, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন, চলো টাটা।